সহিহ বুখারীর বর্ণনা 6455 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال من قال سبحان الله في يوم يتبرع কোন ব্যক্তি যদি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, কোন ব্যক্তি যদি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, বলেন তো কি 100 বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা যদি কোন বান্দা প্রতিদিন 100 বার পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা সাবাদিল বাহর, নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমান হয়, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। সমুদ্রের ফেনা সম পরিমাণ হলেও কোন বান্দা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়ে, যে কোনো সময় আপনার সুযোগ থাকে, মনে থাকে 100 বার পড়লে সমুদ্রের ফেনা গুনাহ হলে আল্লাহ মাফ করে দেন। বলেন এটা কি কঠিন আমল না সহজ আমল? কত গুণ লাগবে 100 বার পড়তে? এটা সর্বোচ্চ 5 মিনিট ধীরে ধীরে পড়লে, একটু তাড়াতাড়ি পড়লে 4 মিনিট 3 মিনিট। আমাদের কি সারাদিনে 3-4 মিনিট সময় নাই যে এই তাসবিহটা কইরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাইতে? সময় আছে না নাই? পারবো ইনশাআল্লাহ আমলটা করতে? 1 নাম্বার। 2 নাম্বার আমল, 2 নাম্বার হাদিস। হাদিসের কিতাব সুনান নাসাই, এই কিতাবের 1354 নম্বর হাদিস, 1354 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح في دبر صلاه الغداء مئة تسبيحه وهللنا مئة تهليله حتى غفرت له ذنوبه ولو كانت مثل زبد البحر। নবীজি বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, কোন নামাজের পরে কি পড়বে? সুবহানাল্লাহ। কতবার পড়বে? 100 বার। যে ব্যক্তি ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, ওয়া আল্লাহ মিয়াতা তাহলিলাতিন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুইটা তাসবিহ 200 বার পড়বে। কোন নামাজের পরে? ফজরের নামাজের পরে। কি হবে? গুফিরাত লাহু যুনুবুহু ওয়া লাউ কানাত মিথলা যাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমান হয়, তার গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়, ফজরের নামাজের পরে যদি এটা আপনি বাড়িতে গিয়ে পড়তে পারেন, মসজিদে পড়তে হবে জরুরি না। আপনি দোয়া শেষে বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়া সুবহানাল্লাহ 100 বার আর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যদি পড়েন, গুনাহ সমূহ সমুদ্রের ফেনার সমান হলেও আল্লাহ মাফ করে দেন। বলেন আমলটা কি খুব কঠিন? পারেন না আপনারা সবাই? সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পারেন কি সবাই? পারবেন ইনশাআল্লাহ আমল করতে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এটা 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল, হাদিসের কিতাব সহিহ মুসলিম, এই কিতাবের 597 নাম্বার হাদিস। এটা হলো মুসলিম শরীফের আন্তর্জাতিক নম্বর 597 নাম্বার। আর যারা আমরা মোবাইলে দেখি, মোবাইলের নাম্বার হলো 1239 নাম্বার হাদিস। আর আন্তর্জাতিক নাম্বার হলো 597 নাম্বার হাদিস। এখন যে হাদিসটা বলবো মুসলিম শরীফের, এই হাদিসের মধ্যে নবী ইরশাদ করেন, এই হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن ابي هريره رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر صلاه في دبر كل صلاه 33 যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে। কয় ওয়াক্ত ফরজ নামাজের পরে কতবার সুবহানাল্লাহ পড়বে? 33 বার।
আবার বলছি, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাতাও ওয়া সালাতিন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, ওয়া হামিদাল্লাহ সালাতাও ওয়া সালাতিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে। কতবার আলহামদুলিল্লাহ? 33 বার। ওয়া কাব্বারাল্লাহ সালাতাও ওয়া সালাতিন, 33 বার আল্লাহু আকবার পড়বে। কতবার আল্লাহু আকবার? আপনারা অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো এতদিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ছি। অনেকে পড়েন না এটা? ওইটাও বলতেছি, আর আমি এখন যেটা বলবো এটা আগে শুনেন, তারপর আপনাদেরটা বলতেছি। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই হলো মোট কতবার? মোট কত? 99। অঙ্কটা বলছেন, হ্যাঁ, এই হলো 99। নবীজি বলতেছেন ওয়াতিলকা তিসআতুন ওয়া তিসউন, এই হলো মোট 99 বার। আর একবার করবে কি? ওয়া ক্বালা তামামাল মিয়াতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার এই দোয়াটা যদি পড়ে, এই দোয়াটা আবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পারেন কেউ? কারা কারা পারেন হাত তুলে তো দেখি দোয়াটা। মাশাআল্লাহ, হাত নামান। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই 99 বার পড়ার পরে কেউ যদি একবার পরে 100 পূরণ করে এই দোয়াটা, তাহলে তার কি লাভ হবে? নবীজি বলেন উফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়, আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি আমলটা বললাম? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? 34 বার বলছেন। আল্লাহু আকবার 33 বার। একবার কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা একবার করলে 100 পূরণ হইল। কি ফজিলত? গুনাহ যদি কারো সমুদ্রের ফেনা সমান হয়, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসেন, আপনারা যেটা অনেকেই করেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটাও ঠিক আছে। এটাও কি আছে? ঠিক আছে। এটার ফজিলত কি? এটার ফজিলত আছে মুসলিম শরীফের 596 নম্বর হাদিস, এটাও আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে, সে কোনদিনও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। বলেন সুবহানাল্লাহ। এখন যারা এটা পারেন এটা পড়বেন, যারা ওই দোয়াটা পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, তারা 33 বার করে ওই দোয়াটা একবার পড়বেন, গুনাহসমূহ সমুদ্রে ফেনা সমান হইল না। তাহলে দুই আমলের দুই ফজিলত। ভাই কথা বুঝে আসছে কিনা? দুইটার কি? দুই ফজিলত। দুইটার যে কোনো একটা ইচ্ছা আপনি আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার আলোচ্য বিষয় কি? সমুদ্রের ফেনা সমান গুনাহ হলো আল্লাহ মাফ করে দেন, এজন্য আমি এই আমলের কথাটা বললাম। 4 নম্বর আমল, হাদিসের কিতাব মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই কিতাবের 3194 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, عن أبي هريرة رضي الله عنه أنه قال من هلل بعد المكتوبة 100 وسبح 100 وحمد 100 وكبر 100। নবীজি বলেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, 100 বার সুবহানাল্লাহ পড়বে, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, 100 বার লা ইলাহা, 100 বার আল্লাহু আকবার পড়বে, চারটা তাসবিহ 400 বার। কয়টা তাসবিহ? চারটা। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার,
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি এই চারটা তাসবিহ 400 বার করবে, নবীজি বলেন ফিরাত যুনুবু ওয়ালাউ কানাত মিথলা যাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়, তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এই চারটা তাসবিহ কি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যাদের হাতে সময় আছে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ? বলেন তো, যে চারটা আমাদের কথা বললাম সবগুলো আপনারা পারেন না? সবগুলো পারেন, কিন্তু হয়তো জানেন না কখন কোনটা কতবার করবেন, এগুলো আপনাদেরকে জানাইতেছি। তাহলে 4 নাম্বার আমাদের কথা বললাম। 5 নাম্বার আমল, হাদিসের কিতাব জামি' আত-তিরমিজি, এই কিতাবের 3397 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজি সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন عن أبي سعيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يأوي إلى فراشه أستغفر الله العظيم لا إله إلا هو الحي القيوم وأتوب إليه 3 مرات। যে ব্যক্তি ঘুমানোর জন্য বিছানায় গিয়ে 3 বার ইস্তিগফার করবে, কতবার ইস্তিগফার? 3 বার ইস্তিগফার। কোথায়, কখন? ঘুমানোর জন্য যখন আমরা বিছানায় যাই, রাতের বেলা বিছানায় যাই না, মশারি টানাই, মশারি টানানোর পর আমরা হয়তো শুই, কিছুক্ষণ বসে থাকি, ওই টাইমে ঘুমানোর সময় যে ব্যক্তি বিছানায় গিয়ে 3 বার ইস্তিগফার করবে, ইস্তিগফারটা কি? আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কিন্তু ইস্তিগফারের অংশ না। এটা কি না বলেন? ইস্তিগফারের অংশ না, এটা আলাদা একটা দোয়া। শুধু ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটা 3 বার পড়বে বিছানায় গিয়ে রাতের বেলা। কি লাভ হবে? নবী বলেন গুফিরাত ওয়াফারাল্লাহু যুনুবাহু ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়, তার গুনাহ সমূহ আল্লাহ ক্ষমা করে দেন। আর ফজিলত আছে কি? ওয়া ইন কানাত আদাদা ওয়াশাজারি, তার গুনাহ যদি গাছের পাতার সংখ্যা সমপরিমাণ হয়, তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া ইন কানাত আদাদা রামিন আদিন, তার গুনাহ যদি পাহাড়ের টিলার মধ্যে যে পরিমাণ বালু থাকে ওই বালু সমান হয়, তার ওই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর কি? ওয়া ইন কানাত আদাদা আইয়ামিদ দুনিয়া, তার গুনাহ যদি দুনিয়ার পৃথিবীর দিনসমূহের সংখ্যা পরিমাণ হয়, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবে। 3 বার যদি কেউ ইস্তিগফার করে, ভাই ইস্তিগফারের অনেক ফজিলত, এটা আমি এখন বলতে পারবো না কত যে ফজিলত। এক কথায় যদি আমি বলি, দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান একটা মাত্র আমল করলে হয়ে যাবে, সেটার নাম হলো ইস্তিগফার। সুবহানাল্লাহ। সেটা কি? ইস্তিগফার। এটা আলাদা একটা বয়ান করলে 2 ঘন্টা সময় লাগবে। ইস্তিগফারের যে ফজিলত আর গুরুত্ব সম্পর্কে বয়ান করব, শুধু কোরআন আর হাদিস বলতে থাকবো ইনশাআল্লাহ 2 ঘন্টা সময় লাগবে। এজন্য ইস্তিগফার এমন একটা গুরুত্বপূর্ণ আমল, যে যত বেশি ইস্তিগফার করবেন আপনি তত বেশি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? ইস্তিগফার করলে গুনাহ মাফ হয়, আর কোন বান্দার যখন গুনাহ মাফ হতে থাকে তখন তার গুনাহ মাফ হতে হতে একদিন তার আমলনামা গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, খালি হয়ে যায়। আর আমলনামা গুনাহ থেকে খালি হয়ে গেলে বান্দা আল্লাহ তাআলার সম্মান মর্যাদার মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার হলো সব আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল। যাই হোক, 3 বার যদি কেউ বিছানার মধ্যে গিয়ে ইস্তিগফারের আমল করে, তার গুনাহ সমুদ্রের ফেনা সমান হলেও আল্লাহ মাফ করে দেন। এটা হলো 5 নাম্বার আমল। আমি কি আমল বলতেছি বুঝতেছি না আপনারা? সমুদ্রের ফেনার সমান যদি আমাদের গুনাহ হয়, এই আমলগুলো করলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এটা 5 নাম্বার আমল বললাম। এখন 6 নাম্বার আমল, হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 5528 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال
من قال حين يأوي إلى فراشه لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر নবীজি বলেন যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর জন্য বিছানায় গিয়ে এই দোয়াটা একবার করবে, এটাও বিছানায় গিয়ে ঘুমানোর সময় ইস্তিগফারটাও ঘুমানোর সময় বিছানায় গিয়ে, এই দোয়াটাও ঘুমানোর সময় বিছানায় গিয়ে একবার করবে। কতবার? একবার। দোয়াটা আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই দোয়াটা যারা একবার পড়বে ঘুমানোর জন্য বিছানায় গিয়ে, নবী বলেন গফারাল্লাহু যুনুবাহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। সমান হলে সমুদ্রের ফেনা আল্লাহ গুনাহ মাফ করে দিবে। যারা এই দোয়াটা পারেন না ইনশাআল্লাহ শিখে নিয়েন। হ্যাঁ, হাদিস নাম্বার বলে দিলাম, এটা আপনারা হাদিস পাইলেও পারেন না হাদিস অথবা রেকর্ড যারা করতেছেন এখান থেকে শিখে নিয়েন। একবার যদি আমলটা করেন রাতের বেলা ইনশাআল্লাহ, আমি করার চেষ্টা করি এই দোয়াটা প্রতিদিন ঘুমানোর সময় মোবাইল ব্যবহার না করে, ফেসবুক ইউটিউব না চালিয়ে আপনি এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটাও হেফাজত হবে, শয়তান আপনাকে শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। তাহলে কয়টা আমলের কথা বললাম? 6টা আমলের কথা বললাম। 7 নাম্বার আমল, হাদিসের কিতাব তিরমিজি শরীফের বর্ণনা। এই কিতাবের 3440 নম্বর হাদিস, 3460 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবী ইরশাদ করেছেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما على الأرض أحد يقول لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله। যে ব্যক্তি পৃথিবীর মধ্যে কোনো বান্দা যদি একবার এই দোয়াটা পড়ে, কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই একবারে দোয়াটা করেন, আমি বলি আপনারা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ والله أكبر ولا حول ولا قوة إلا بالله। এই যে একবার করছি না আমরা, নবীজি বলেন কোন বান্দা যদি এই দোয়াটা একবার পড়ে ইল্লা কুফিরাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এখন আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সমুদ্রের ফেনার সমান গুনাহ। তাহলে এটা হলো 7 নম্বর আমল। 8 নম্বর আমল, হাদিসের কিতাব আল মুআজামুল কাবীর, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি লেখা। এই কিতাবের 6150 নম্বর হাদিস। এই হাদিসের মান সহিহ। এই হাদিসের মান যে সহিহ এটা বলেছেন আল্লামা ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি। তার একটা হাদিসের কিতাব আছে মাজমাউজ যাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি লেখা। ওই কিতাবের মধ্যে 12771 নম্বর হাদিসের মধ্যে তিনি হাদিসটা উল্লেখ করে বলেছেন ইসনাদুহু সহিহ। এই হাদিসের মান সহিহ। কি হাদিসটা? হাদিসটা হলো নবীজি বর্ণনা করেন, এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন عن سلمان الفارسي رضي الله عنه عن النبي أن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال إن المسلم
মুসলিমা ইযা লাকিয়া আখাহুল মুসলিম। কোন মুসলমান এক মুসলমানের যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, বলেন এক মুসলমানের সাথে যখন আরেক মুসলমানের কি হয়? সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয়ে আমরা স্বাভাবিকভাবে কি করি? সালাম দেই, পরে মুসাফা করি আমরা। বুঝি বলেন এক মুসলমানের সাথে যখন আরেক মুসলমানের সাক্ষাৎ হয়, ফাআখাযা বিয়াদিহি, অতঃপর সে যখন তার হাত ধরে মানে মুসাফা করে, তাহাত্তাত কুলুবুহুমা কামা তাতাহাত্তাল ওয়ারাকু মিনাশ শাজারাতিল ইয়াবিসাতি ফি ইয়াউমি রিহিন হাসিবিন। নবীজি বলেন গ্রীষ্মকালের গরমকালের প্রবল বাতাসের মধ্যে যেমন শুকনো গাছের পাতা ঝরে পড়ে যায়, বলেন গরমকালে শুকনো গাছের পাতা বাতাসে ঝরে পড়ে কি? নবীজি বলেন গরমকালে প্রবল বাতাসের সময় শুকনো গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যদি মুসাফা করে, উভয়ের গুনাহ এমন ভাবে ঝরে পড়ে যায়। অথবা একটা ফজিলত নবীজি বলেন ওয়া ইল্লা গুফিরা মা ওয়ালাউ কানাত যুনুবুহুমা মিথলা যাবাদিল বাহর। এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে, মুসাফা করলে, উভয়ের গুনাহ যদি সমুদ্রের ফেনা সমান হয়, আল্লাহ উভয়ের সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মাফ করে দেন। তাহলে সমুদ্রের ফেনা সমান গুনাহ হলেও আমরা যখন এক মুসলমানের সাথে সাক্ষাৎ করব, মুসাফা করলে আল্লাহ তা মাফ করে দেন। বলেন কি আমলটা কি খুব কঠিন না সহজ? পারবো না আমলটা করতে? ইনশাআল্লাহ বলেন। তাহলে আটটা আমলের কথা বললাম। 9 নম্বর আমল, হাদিসের কিতাব আল মুআজামুল আওসাত, এটাও ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি লেখা। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি লেখা তিনটা কিতাব, আল মুআজামুস সগীর, আল মুআজামুল আওসাত, আল মুআজামুল কাবীর। এর মধ্যে 8 নম্বরের কথা বললাম আল মুআজামুল কাবীরের হাদিস। এখন বলবো 9 নম্বর আমল আল মুআজামুল আওসাত। এই কিতাবের 7245 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن عمار بن ياسر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات غفرت له ذنوبه وإن كانت مثل زبد البحر। নবীজি বলেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আদায় করবে, মাগরিবের ফরজ নামাজের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করবে। বলেন কত রাকাত নফল নামাজ? 6 রাকাত। পড়েননি আপনারা? অনেকেই পড়েন। এই নামাজটাকে আমরা আওয়াবিন বলি। এখন কেউ যদি মনে করেন যে হাদিসে তো হুজুর আওয়াবিনের কথা নাই, ঠিক আছে তাহলে আমরা আওয়াবিন বলবো না, আপনি 6 রাকাত পড়েন, নফলই পড়েন। কথা বুঝা আসছে কিনা? অনেকে এই 6 রাকাত নামাজ মানতে চায় না, বলে জয়ীফ। কি বলে? জয়ীফ। কেন আমরা আওয়াবিন বলি? আওয়াবিন তো হাদিসের মধ্যে নেই। আচ্ছা আওয়াবিন বাদ দিলাম, 6 রাকাতের কথা তো আছে নাকি? তো 6 রাকাত বললে এটা আওয়াবিন বলেন আর নফল বলেন, একটা হইলেই হইল। কি বলেন? আমল হওয়া দরকার। তাহলে মাগরিবের পরে যে ব্যক্তি 6 রাকাত নামাজ পড়বে নফল নামাজ, নবীজি বলেন মাগরিবের নামাজের পরে কোন বান্দা যদি 6 রাকাত নফল নামাজ আদায় করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়, তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে মাগরিবের পরে 6 রাকাত নামাজ, বলেন তো এটাও কি খুব কষ্টের আমল? এটাও কি আপনারা পারবেন না? শুধু দোয়া না শিখতে পারেন না, বড় বড় দোয়া, নামাজটা তো পড়তে পারবেন 2 রাকাত করে 6 রাকাত নামাজ। তাহলে সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মাফের 9 নম্বর আমল হলো মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ পড়া। 10 নম্বর আমল, হাদিসের কিতাব 10 নম্বর আমলের কথা বলবো, সর্বশেষ আমলের কথা। হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন হাদিসিল বাশীরিন নাযীর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখা। তাফসীরে জালালাইনের মুসাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তার কিতাব আল জামিউস সগীর। এই কিতাবের 8623 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান সাল্লা আলা সুবহাতিদ দুহা গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহর। যে ব্যক্তি চাষের নামাজের প্রতি যত্নবান হবে, যে ব্যক্তি নিয়মিত চাষের নামাজ আদায় করবে। কোন নামাজ? চাষের নামাজ। চাষের নামাজ কখন জানেননি? চাষের নামাজ সাধারণত সূর্যটা যখন একটু আলোকিত হয় এবং রৌদ্রের তাপটা একটু প্রখর হয়, তখন থেকে চাষের সময় শুরু। এটাকে আমরা যদি সময় নির্ধারণ করে বলি তাহলে বলা যায় 8:30 9টা থেকে চাষের নামাজ আমরা পড়তে পারি। তখন সূর্যের আলোটা কি হয়? প্রখর হয়, একটু তাপমাত্রা বাড়ে। নবীজি বলেন যে ব্যক্তি নিয়মিত চাষের নামাজ আদায় করবে। এখন হুজুর কত রাকাত চাষের নামাজ পড়বো? চাষের নামাজ হাদিসে কিতাবে আছে 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত আপনি চাষের নামাজ পড়তে পারেন। বলেন কত রাকাত থেকে শুরু করে কত রাকাত? কেউ সর্বনিম্ন 2 রাকাত। 2 রাকাত যদি কেউ নিয়মিত করে এটার অনেক ফজিলত আছে ভাই। চাষের নামাজের অনেক ফজিলত, কিন্তু আমরা কিন্তু এই চাষের নামাজটা পড়তে পারি না, কারণ এই টাইমে আমরা সবাই ব্যস্ত, যাত্রার কর্মস্থলে চলে যাই। চাষের নামাজের ফজিলত বললেও আধা ঘন্টা কমপক্ষে সময় লাগবে। তো চাষের নামাজ অনেক ফজিলত, এটা আমরা যদি কেউ বেশি সময় না পাই কমপক্ষে 2 রাকাত নিয়মিত করার চেষ্টা করব। নবীজি বলেন যে ব্যক্তি চাষের নামাজ নিয়মিত আদায় করবে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সম পরিমাণ হয় তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। চাষের নামাজ তাহলে গুনাহ সমুদ্রের ফেনার সম পরিমাণ। গুনাহ মাফের আমলের কথাগুলো বললাম। কয়টা আমলের কথা বললাম? 10টা আমলের কথা। বলেন কয়টা আমলের কথা? কি মাফের আমল? বলেন না, কি মাফের আমল? গুনাহ মাফের। কি পরিমাণ গুনাহ? সবাই বলেন কি পরিমাণ গুনাহ? সমুদ্রের ফেনা সম পরিমাণ। আমাদের কারো গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, এই আমলগুলো যদি আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। সবার কি মুখস্থ হয়েছে? এবার মুখস্থের জন্য সবগুলো আবার একসাথে বলে দিই। কি কি আমলের কথা বলছি? 1 নাম্বার, সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ মাফের 10টা আমলের কথা বললাম। 1 নাম্বার, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই তাসবিহটা প্রতিদিন 100 বার করেন। বলেন কতবার? কোন তাসবিহ? 2 নাম্বার আমল, ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার আমল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর একবার কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা একবার করে 100 বার। 4 নাম্বার আমল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এটা 4 নাম্বার। 5 নাম্বার আমল, ঘুমানোর সময় রাতের বেলা বিছানায় গিয়ে 3 বার ইস্তিগফার, 3 বার ইস্তিগফার। 6 নাম্বার আমল, ঘুমানোর সময় বিছানায় গিয়ে একটা দোয়া পড়া। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই দোয়াটা একবার পড়ে বিছানায় গিয়ে। 7 নাম্বার আমল, যে কোনো সময় যখন আমাদের সুযোগ হয় একটা দোয়া পড়া। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা একবার পড়া। 8 নাম্বার আমল, 8 নাম্বার আমল কি বলছিলাম? এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন কি করা? মুসাফা করা। তখন কি করা? মুসাফা করা। 9 নাম্বার আমল, 9 নাম্বার আমল কি করা? মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়া। কি পড়া? মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়া। 10 নাম্বার আমল, তাসবিহের নামাজ নিয়মিত পড়া। এটা সর্বনিম্ন 2 রাকাত হইতে পারে, সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত করতে পারেন। তাহলে এই 10টা আমল আমরা করতে পারবো ইনশাআল্লাহ।